বাংলাদেশের কিছু মহল ভারতকে শত্রু মনে করে। আগামী দিনে যদি বাংলাদেশ সময় মতো টাকা না দেয় তাহলে বিদ্যুৎ থাকবে না। ভারত বয়কট, ভারত বয়কট বলতেই থাকো। তাহলে এবার বলো, ধুর, ভারত থেকে আর বিদ্যুৎই নেব না। ভারত কিচ্ছু করতে পারবে না। টাকা দাও, নইলে বিদ্যুৎ বন্ধ। আবে ইয়ার, আরে ভাই, কেউ আলো জ্বালাও, কিছু দেখা যাচ্ছে না। ও শিট, আমি তো ভুলেই গেছি বাংলাদেশে তো বিদ্যুৎ সংকটে ভুগছে। বন্ধুরা দেখো, বিদ্যুৎ চলে গেলে টর্চ লাইট জ্বালানো যায়, মোমবাতি জ্বালানো যায়, কিন্তু যদি কারো বুদ্ধিই চলে যায় তাহলে কি জ্বালাবে? এই মুহূর্তে মমতাজের সেই বিখ্যাত গানটি আমার মনে পড়ে গেল, মনে যদি পচন ধরে মলম দিবি কোন জায়গায়। ঠিক সেই রকম বাংলাদেশের বর্তমান গান্ডু ইউনূস সরকার বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সেটাই করে দেখাচ্ছে। এখন আমি যদি দোকান থেকে 5 টাকা ধার নিয়ে মাসের পর মাস তা শোধ না করি, তাহলে দোকানদার কি আর আমাকে বাকিতে মাল দেবে? এই বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে বিদ্যুৎ নিয়ে 5,500 কোটি টাকা বকেয়া রেখেছে বছরের পর বছর। আরে এখন বলছে আমাদের একটু ছাড় দাও। আরে মশাই, এটা কি আর মামার দোকান নাকি যে ফ্রি ফ্রি মাল পাবে? আদানি গোষ্ঠী কি আর দান খয়রাতি সংস্থা? আদানিরা স্পষ্ট বলেছে, ব্যবসা করতে এসেছি এখানে, দান করতে নয়। এখন বাংলাদেশ বলছে, ভাই একটু মাফ করো। এখন এখন আমি এই আদানি সংস্থা আর বাংলাদেশের মাঝখানে একটা কথা বলি। যদিও আমার ছোট মাথা স্বল্প বুদ্ধি, তারপরেও একটা কথা বলি, এই সব একটু ছাড় দাও, মাফ করো, এই সব কথাগুলো আগে ভাবা উচিত ছিল। বাংলাদেশের কিছু মহল ভারতকে শত্রু মনে করে। আরে ভাই, যে দেশ তোমাকে বিদ্যুৎ দিচ্ছে, খাদ্য দিচ্ছে, কাঁচামাল দিচ্ছে, সেই দেশ শত্রু হয় কিভাবে? যদি ভারত একদিন হাসতে হাসতে বলে দেয়, নূর, বিদ্যুৎ আর দেব না, চাল ডালও দেব না, তখন ভাবতে পারছো তোমাদের কি অবস্থা হবে? তোমরা না কথায় কথায় ভারত বয়কট, ভারত বয়কট বলতেই থাকো। তাহলে এবার বলো, ধুর, ভারত থেকে আর বিদ্যুৎই নেব না। বাবার দেশ পাকিস্তান থেকে নেব, চাচার দেশ চীন থেকে নেব। বাংলাদেশের সব বোকা মানুষের এখন বোঝার সময় এসেছে, শুধু ভারত বিরোধিতা করে কিছু হয় না। বাস্তবতা বোঝো। এই ইউনূস সরকার মনে করেছিল ভারত হয়তো ভয় পেয়ে যাবে, ভারত কিচ্ছু করতে পারবে না। আদানি সংস্থার বক্তব্য স্পষ্ট, টাকা দাও, নইলে নইলে বিদ্যুৎ বন্ধ। এখন বুঝবে কত ধানে কত চাল হয়। তোমরা না বলো ভারতের সাথে সম্পর্ক হবে সমতার আর সম্মানের, তাহলে টাকা দিয়ে নিজেদের সমতার পরিচয় দাও আর নিজেদের সম্মান বজায় রাখো। আর না হলে বোঝো ঠেলা। আগামী দিনে যদি বাংলাদেশ সময় মতো টাকা না দেয় তাহলে বিদ্যুৎ থাকবে না, আর লোডশেডিং হবে একটা সাধারণ ব্যাপার। তখন তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তোমাদের সন্তান বলবে, তোমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছো। ভুল সিদ্ধান্ত নিলে তার ফল ভুগতেই হবে। বাংলাদেশ কি তাহলে সত্যি চায় তার জনগণ অন্ধকারের দিন কাটাক? বন্ধুরা, ভারতের শত্রুতা করতে গিয়ে এরা নিজের দেশের জনগণকে পঙ্গু করে ছাড়ছে। এবার সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি বাস্তবতা বুঝবেন, নাকি সরকার যেভাবে চালাচ্ছে সেইভাবেই চলবে? বন্ধুরা, কমেন্ট করে বলুন, বাংলাদেশ বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে? ভারত নাকি ইউনূস সরকার? নমস্কার। আগামী দিন আবার দেখা হবে ঠিক এই সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবারও নমস্কার।